হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। মাম্মাও দেখো হাই করছি তোমাদেরকে। আজকে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছি, দেবাশিস আজকে অফিস থেকে চলে এসছে একটু আগে, তো বললাম একটু ফুচকা খাইয়ে আনবে চলো, সেই জন্য একটু রেডি হয়ে বেরোলাম। চলো একটু ফুচকা খেয়ে আসি। এই আবার এইটা ঠিক করে দেবে তো, এটা বিশাল অসুবিধা হচ্ছে আমার। পাগল মন, হঠাৎ হঠাৎ করে মানে ঘুরতে ইচ্ছে করে। দেখো না, এতটা সন্ধ্যা গেছে তবুও মনে হচ্ছে একটু ঘুরে আসি, একটু কিছু কিনি, একটু শপিং করি, একটু ফুচকা খাই, এরকম এরকম মনে হয়। তো তাই সন্ধ্যাবেলায় দেবাসকে বললাম চল একটু ফুচকা খেয়ে আসি। আর যখনই ভাবি কিছু কিনবো না, তখনই দেখেছি বিশেষ করে বেশি বেশি জিনিস কিনে ফেলি। তো বলতে বলতে চলে এলাম একটা বাজারের স্টেশনারি দোকানে। এখান থেকে আমি একটা ফাউন্ডেশন নেবো ঠিক করলাম, আর মামার জন্য একটা ছাতা নেব। তো দেখি আর কি কিনি। এখানে অনেক জিনিস ছিল, ছোট করে ভিডিও করেছি, দেবাশিস করে দিয়েছে। তো তারপর ডিসাইড করলাম একটা নেল পালিশও নেবো। এখানে নেল পালিশ আছে, আমার নেল পালিশ, তবু মনে হচ্ছে না নেই। ক্লিপগুলো দেখে পছন্দ হলো, একটা ক্লিপও নিয়েছি। এরপর ভাবলাম একটা ছাতাও নিয়ে ফেলি। তো তারপরে দেখো ছাতা দেখছিলাম, তো এই ছাতাটা অত ভালো লাগলো না, একটা অন্য ছাতা নিয়েছি। এখানে ক্লিপগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমি একটাই নিয়েছি যেহেতু বাড়িতে অনেক ক্লিপ আছে। তো এই ছাতাটা নিয়েছি, দেখো এই জিনিসগুলো আমি নিয়েছি। আর একটা ব্যাগ পছন্দ হয়েছিল, দেবাশী বললো না আমার ব্যাগটা ভালো লাগছে না। তারপরে মামা বললো আমার পছন্দ হয়েছে। ফাইনালি মাম্মা নিয়েছে ব্যাগটা, ও ব্যাগটা পেয়ে খুব খুশি। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে ঠিক করলাম মাম্মার জন্য বই কিনবো। এখানে বইয়ের দোকানে এসেছি। এখানে এসি যেটা আমার চোখে পড়েছে এই পুতুলে আমার এত নেশা, মাম্মার থেকেও যেন আমার বিশেষ করে কি ভালো লাগে আমার এই ছোট ছোট পুতুলগুলো, কি সুন্দর লাগছে দেখো। তো এখানে মাম্মার জন্য বই পেলাম না। এরপর মাম্মার জন্য নরম মানে সুতির প্যান্ট দেখছিলাম, একটা দোকানে দেখলাম কিন্তু সুতির ছিল না। ভিডিও করিনি, যদি কিছু খারাপ ভাবে সেজন্য নেবে না, অথচ ভিডিও করেছি, এবার ভিডিও করিনি। তারপর আরেকটা দোকানে এলাম, এখানে শাঁখা দেখতে পেলাম। শাঁখা দেখে আমার পছন্দ হয়ে গেছে মানে আমি অনেকদিন ঠিক করেছিলাম যে একটা শাঁখা নেবো, কিন্তু এখানে শাঁখাগুলো আমার অত ভালো লাগছিল না, অনেক দাম বলছে, শাঁখাগুলোর কোয়ালিটিও অত ভালো লাগছে না। তাই ঠিক করেছি বর্ধমান থেকে, যেখান থেকে আমি শাঁখা পরি সেখানেই নেব। তারপর অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলো, বোঝাচ্ছিলো, আমার পছন্দ হয়নি। ফাইনালি এই হারটা আমি নিয়েছি শিউহরির। এখানে আরও অনেক কালেকশন ছিল, তো ওয়ারেন্টি দিয়েছে। এখান থেকে আমি ওই হারটি নিয়েছি। এরপর আমি চুড়ি দেখছিলাম, মানে ব্রেসলেট দেখছিলাম। তো ফাইনালি আমার এই ব্রেসলেটটা পছন্দ হয়েছে। এরপরে এসছি একটা মুদিখানার দোকানে, ওই বিস্কুট, টোস্ট, সিঁড়ি ভাজা টি ভাজা নিতে। নেওয়া হয়ে গেছে, দেখো দাদু দিচ্ছে। এরপর আরেকটা দোকানে এসেছি, এখানে মাম্মার জন্য একটা ওয়াল ক্লথ নেবো। আর কি নেবো মানে খুঁজে খুঁজে জিনিস নেয় না, সেই রকম হয়েছি আমি। তো এখানে ঘন্টাটা দেখে খুব পছন্দ হলো, ওই ঘন্টাটা নিলাম, মাম্মা নিয়ে খেলা করবে। আরও দেখছিলাম কি নেওয়া যায়, মাম্মা দেখো অনেক খুশি। আর ছোটো ছোটো দুটো চামচ নিলাম মাম্মার জন্য। মামার দই খেতে ভালোবাসে, তো ভাবলাম এই চামচগুলো দিয়ে দই খেতেও সুবিধা হবে। এখানে আরও অনেক জিনিস ছিল, তো এখানে দেবাশিস পেমেন্ট করে বেরিয়েছিলাম। তো এখানে আর একটা দোকানে এসেছিলাম মামার জন্য জলের বোতল নিতে। তো মামা যেহেতু একটু বড় হয়ে গেছে, বাইরে বেরোলে না ওই ছোটো মাইপোস টাইপের বোতলটা খেতে ওর অসুবিধা হয়, সেই জন্য একটা বোতল নিয়ে পেলাম। এখানে আরও অনেক জিনিস ছিল। এখানে এসে একটা কাপের সেট দেখতে পেলাম, কাপের সেট দেখে খুব পছন্দ হয়েছিল, তাই ভাইকে বললাম আরও অনেকগুলো কাপের সেট বার করো, আমি একটা পছন্দ করে নেব। এখানে দেখো অনেক কাপের সেট বের করে এনেছে, দেখছিলাম। ফাইনালি আমার এই কাপের সেটটা আমার পছন্দ হয়েছে। আর এই পাশে যেটা রাখা ছিল ওটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটার সাথে প্লেট ছিল না। এটা নিয়ে ফেললাম, এই কাপের সেটটা মার্বেলের ছিল বললো, তো দেখে খুব ভালো লাগছিলো। এই বোতলটা নিয়েছি। মায়ের জন্য একটা বিছানা ঝাড়া ঝাঁটা নেওয়া হয়েছে। এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। মাম্মা টাটা করে দাও।
এখানে দেখো মাম্মা ঘন্টাটা নিয়ে খেলা করছিল। ঘন্টাটা খুব ভালো হয়েছে, ছোট্ট করে কিউট। 150 টাকা নিয়েছে এই ঘন্টাটা। এখানে সব জিনিস টেবিলটায় ভরে গেছে। দেখো আমি ঠিক করেছিলাম কিছু নেবো না, এত জিনিস নিয়ে ফেলেছি। মানে কোনো প্ল্যান ছিল না, যেটা খেতে গিয়েছিলাম ফুচকা সেটাই বরং খাওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই কমেন্ট করে জানিও কেমন